ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়ক্ষণ ঠিক করেছে, আর এই নির্বাচনকে বানচালের জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। একটি গোষ্ঠী আমাদের পায়ে পড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে, নানানভাবে উস্কানি দিচ্ছে, অনেক দৃষ্টতা দেখাচ্ছে। আমাদের সাংগঠনিক অভিভাবক বলেছে, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না, ওদের কোনো পাতা ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। ওরা নিজেদেরকে একটু হাইলাইট করার জন্য, খবরের কাগজের শিরোনাম হওয়ার জন্য, নিজেদেরকে আলোচনায় রাখার জন্য এই কাজগুলো করছে। আমরা দেখেছি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পা দিয়ে মারাচ্ছে, তার মানে আমাদের আবেগ এবং অনুভূতির জায়গায় আঘাত করছে। আমরা যেন ধৈর্য হারা হয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ি, এই কাজটা তারা চাচ্ছে। দল উপলব্ধি করেছে আমাদের এখন এই কাজটি করা যাবে না। আমাদের সাংগঠনিক অভিভাবক বলেছেন, ওরা তো আমাকে আক্রমণ করছে, ওরা আমার বাবাকে নিয়ে নানা কথা বলছে, ওরা আমার মাকে নিয়ে কথা বলছে, আমার বাসার পোষা বিড়ালের বিরুদ্ধে ওরা কথা বলছে। অতএব আমি ধৈর্য ধারণ করেছি, তৃণমূলের নেতা কর্মীদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। ওরা কিভাবে মিথ্যা কথা বলছে? ওরা একদিকে বলছে বিএনপি সংস্কার চায় না, বিএনপি নির্বাচন চায়। এ কথাটা কি সত্য? বিএনপি তো সংস্কার চেয়েছে 2023 সালে, যখন একটি ফেসিবাদ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 2023 সালে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে বিএনপি এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা প্রণয়ন করেছিল 2023 সালে। প্রিয় বন্ধুরা, কিন্তু যারা ধর্মের ব্যবসা করছে, যারা মানুষের মধ্যে ভেস্তের টিকিট বিক্রি করার চেষ্টা করছে, ওই 71-এর পরাজিত শক্তি নূতন করে জাতিকে বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে ফেক আইডির মাধ্যমে। প্রিয় বন্ধুরা, এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জাতির সামনে বারবার বক্তব্য রেখেছেন। তারেক রহমানের কোনো বক্তব্য আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ সমালোচনা করতে পারে নাই। তার মানে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ মনের মধ্যে নিয়েছে, অর্থাৎ তারেক রহমানকে এ জাতির ভবিষ্যৎ নেতা হিসেবে মানুষ মেনে নিয়েছে। অতএব তারেক রহমান ক্ষতিগ্রস্ত হোক, সেটা তো আপনি আমি কেউই চাই না। প্রিয় বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল একটি প্যানেল দিয়েছে। আবির, হামিম এবং মায়াত পরিষদ প্রত্যেকটি হল কমিটিতে প্যানেল রয়েছে, ডাকসুর একটি পূর্ণ প্যানেল রয়েছে। প্রিয় বন্ধুরা, এই সময়ে আমাদের এই প্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাদের পাড়া মহল্লায়, ইউনিয়নে, ওয়ার্ডে যদি কোনো ভাই বোন, আপনার ভাতিজা, ভাগ্নে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকে, তাদের কাছে একটু ছুটে যেতে হবে একটি ভোটের জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে। এই কাজটা কি আপনারা করতে পারবেন না? যদি কোনো কারণে ডাকসুতে ওই 71-এর পরাজিত শক্তি আবারও বিজয় লাভ করে, তাহলে কিন্তু আমাদের রাজনীতি অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, সেজন্য এই জায়গাটা আমরা একটু সবাই সজাগ থাকবো, সচেতন থাকবো, এবং যার যার বাড়ির পাশে কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে তার কাছে যেয়ে আমরা ভোট প্রার্থনা করবো, তার গার্জিয়ানের কাছে আমরা ভোট চাবো। ইনশাল্লাহ সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এই কাজটা করবো।